হ্যালো সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা সমুদ্র স্নান করার পরে সবাই মিলে মেলাতে ঘুরতে এসেছি। আর আজকে মেলাতে আমরা কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মেলাতে ঢুকতে হলে তো অবশ্যই টিকিট কাটতে হবে, আর আপনাদের দাদা আমাদের জন্য টিকিট নিয়ে নিয়েছে। এখন আমরা এই তো মেলার ভিতরে ঢুকে পড়েছি। আর আমরা যখন এসেছিলাম তখন সন্ধে হয় নাই, সন্ধে হওয়ার আগে এসেছিলাম, আর যার কারণে তখন মানুষজনও কম ছিল, ঘুরতে ভালোও লাগতেছিল। আর এখন এদিকে আসার পরে দেখতেছিলাম যে একটা টপসের দোকান, তো এখানে আমরা কিছু টপস দেখেছিলাম আর একটা টপস নিয়েও ছিলাম। আর এই তো তার পাশে ছিল আর একটা থ্রি পিসের দোকান, সেখানে আমরা ঢুকি নাই। তারপর এদিকে এসে দেখি যে ওরা তিনজনে ম্যাজিক দেখতেছে। আমি এটা খেয়াল করেছি প্রায় প্রত্যেকটা মেলাতে এরকম ম্যাজিকের একটা দোকান থাকবেই। আর এদিকে এসে আমরা কিছু চুলের ক্লিপ ব্যান্ড দেখতেছিলাম। পরে রাত্রি একটা ব্যান্ড নিয়েছিল আর একটা ক্লিপ নিয়েছিল। তো ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে আমরা কি কেনাকাটা করেছি। এখন আমি আপনাদেরকে দেখাই যে মেলাটার মধ্যে আমরা কি করেছি। তারপর বললামই তো মেলাতে তো বারবার ঘুরে ফিরে একই রকমেরই দোকান দেখা যাচ্ছে। তো এদিকে আসার পর দেখলাম যে একটা পাপোশের দোকান। আর এখানে আমার একটা পাপোশ প্রয়োজনও ছিল, যার কারণে দেখতেছিলাম কোনটা পছন্দ হয়। তারপর সেখানে আমার একটা পাপোশ পছন্দ হয়েছে আর একটা নিয়েও নিয়েছি। মেলাতে রান্নাঘরের অনেক জিনিসপত্রই কিন্তু উঠে। তো এখানে একটা দোকানে এসেছিলাম আর কিছু সার্ভিং ডিশ দেখতেছি। তো সেখানে আমার একটা সার্ভিং ডিশ পছন্দ হয়েছে আর নিয়েও নিয়েছি। তারপর এখানে আর ঘুরে ফিরে দেখতেছিলাম কি নেওয়া যায় মেয়েদের। তো রান্নাঘরের জিনিসপত্রের অভাব হয় না, আর যেটাই দেখি ইচ্ছে করে যে এটাই নিয়ে নিই। এতটুকু ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছে। আর এদিকে সন্ধে হওয়ার সাথে সাথে মানুষজনেরও চাপ বাড়তেছে। মেলাতে কিন্তু সবসময় দেখবেন সন্ধ্যের পরে মানুষজনের চাপটা বেশি থাকে। আর এদিকে একটা থ্রি পিসের দোকানে এসেছি, বাট নিই নাই, দেখতেছিলাম আর কি থ্রি পিসগুলো কেমন। এরপর এ পাশে আসার পর আমার বোন ছোটো বাচ্চাদের রাইডগুলো দেখার পর তার ইচ্ছে করতেছে সেও উঠবে। এখন তাকে অনেকগুলো দেখানো হয়েছে, সে ঠিক করতে পারতেছে না সে কোনটাতে উঠবে। তাকে বলতেছি যে একটাতে উঠ, যে কোনো একটাতে সে না উঠবে না, তার পছন্দ হচ্ছে না। আর যেটাতে উঠতে চেয়েছে সেটাতে 10 বছরের কম বাচ্চাদের উঠানো হয়। তারপর আমরা এদিকে আসার পর দেখলাম যে একটা মামা পিঠার সাজগুলো বিক্রি করতেছে। তো আমরা একটা পিঠার সাজ নিয়ে নিয়েছি। আর মামা পিঠাগুলো সুন্দর করে বানিয়ে রেখেছে, দেখতে সুন্দরও লাগতেছিল। তাই ভাবলাম যে নিয়ে নিই, নিজেও বানিয়ে দেখব পিঠা কেমন হয়। ভূতের বাড়ি দেখার পর আমার বোন বলতেছে সে ভূতের বাড়িতে যাবে, তো তার সাথে দাদাকেও পাঠানো হয়েছে, কারণ সে একা গেলে ভয় পাবে। আর এদিকে তার সামনে একটা আচারের দোকান ছিল, তো এখান থেকে আলু বকরার আচারটা নেওয়া হয়েছে। এখন আমরা তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, আচারটা খাচ্ছি আর তাদের জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে অপেক্ষা করতে করতে তারা চলে এসেছে। এখন তারা বলতেছে আর কি যে ভূতের বাড়িতে কি কাহিনী হয়েছে। ঘুরতে ঘুরতে ব্যাগের দোকানটা চোখে পড়লো, আর দেখলাম ব্যাগগুলো সুন্দরই আছে, ভালো লাগতেছে। তো সেখান থেকে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা বলেন তো আমি কোন ব্যাগটা নিয়েছি। প্রথম মেলাতে ঢুকার পরে কয়েকটা দোকান ভিন্ন মনে হলেও ঘুরে ফিরে মেলাতে কিন্তু একই রকম দোকানগুলোই দেখা যাচ্ছে। পুরো মেলাটা আমাদের ঘুরে দেখা শেষ, আর মেলাতে সবাই মিলে ঘুরতে ভালোই লেগেছে। এখন আমরা বের হয়ে যাব, আর থাকবো না, কারণ সেই দুপুর থেকে আমরা হাঁটাহাঁটি করতেছি, সবার পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এই তো মেলা থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছি। এখন আমরা যাব কিছু খেয়ে নিব, কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়েছে। এদিকে একটা পেয়ারার দোকান দেখে আপনাদের দাদা কিছু পেয়ারাও নিয়ে নিয়েছে, পরদিন একাদশী। আর এই তো আমাদের এখানে নেওয়া হয়েছে পরোটা, ডাল ভাজি আর একটা গ্রিল। তো এগুলো আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো সিএনজিতে উঠে পড়েছি। এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি, আর আমি আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে মেলা থেকে আমি কি কেনাকাটা করেছি। এখন আপনাদেরকে দেখাবো কি নিয়েছি। এই যে পিঠা বানানোর জন্য এটা নিয়েছি। তারপরে একটা পাপোশ নিয়েছি, এই পাপোশটা কেমন হয়েছে। তারপর একটা সার্ভিং ডিশ নিয়েছি, এই যে এটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এখানে একটা পার্স নিয়েছি, পার্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই নিয়ে ফেলেছি। আপনারা বলবেন কেমন হয়েছে। রাত্রি একটা কাঁকড়া বেঞ্চ নিয়েছে, আর একটা ক্লিপ নিয়েছে ছোট, আর একটা স্ট্রবেরি লিপস্টিক নিয়েছে। ওড়নাগুলো দেখলাম যে ভালো, জর্জেটের ওড়না এমনি অনেকদিন টেকসই হয়, তার জন্য
দুটা ওড়না নেওয়া হয়েছে, এগুলো রাত্রির। একটা হলুদ কালার আর আরেকটা কালো কালার। জর্জেট ওড়নাগুলো কিন্তু অনেকদিন টিকে, তার জন্য আর কি। আর একটা টপস নেওয়া হয়েছে, এটা রাত্রির জন্য। তো এগুলোই ছিল মেলার কেনাকাটা। কোন কোন জিনিসটা সুন্দর হয়েছে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। বাসায় এসে রাতের খাবারের জন্য রান্নাবান্না করে নিয়েছি। ডাল, আলু ভর্তা আর মাছ ভুনাটা করেছি। 2025 সালের নতুন ভিডিওতে দেখা হবে। সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবার নতুন বছর ভালোভাবে শুরু হোক, ভালো কাটুক। আজ এই পর্যন্তই, বাই।